৬৩ বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলছে। বলেন বাংলাদেশে কত নেতার খবর পাওয়া যায় মিথ্যা ছাড়া, ওর কোনো কথাই নাই। আমার নবী এমন চরিত্রবান নবী, আমার নবীকে সবাই বলতো আলামিন 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 আলামিন, মানে বিশ্বাসী। কাফের আবু জেহেলকে সবাই লিডার মানত, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সবাই টাকা পয়সা জমা রাখতো, কারণ আমার নবী কারোর টাকা একটি টাকা এদিক ওদিক কখনো করে নাই। বলেন সুবহানাল্লাহ। 18 বছর আমার নবীর বয়স। কয় বছর? মা নাই, বাবা নাই, কেউ নাই, এতিম হয়ে গেল। চাচা আবু তালিব নবীকে লালন পালন করে, দেখাশোনা করে। কেউ যদি আঘাত করতে আসে আবু তালিব দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা বসে বসে খাইলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়, আমারে কিছু চাকরি করা লাগবে। কি চাকরি করবেন? বলে এই মক্কায় এখন সবচেয়ে বেশি বড় লোক কে? বলে মক্কায় একজন বেটি মানুষ রয়েছে, বড় লোক মহিলা, নাম হলো খাদিজা। কি নাম? চলেন চাচা আমরা তার বাড়িতে যাব। আবু তালেব আমার নবীকে নিয়ে খাদিজার বাড়ি চলে গেল। আল্লাহর নবী খাদিজাকে দেখে সালাম দিলেন। সুবহানাল্লাহ। খাদিজা নবীকে দেখে মোমের মতো দাঁড়িয়ে গেল। এত সুন্দর মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারা। যেই নবীকে চাঁদে সালাম দেয়, সূর্যে এসে সালাম দেয়। সুবহানাল্লাহ। জোরে বলো। খাদিজা অবাক হয়ে গেল। কে আপনি? বলে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। ও আপনি মুহাম্মদ? নাম শুনছি আপনার, এত সুন্দর আপনি, আপনাকে না আবু জেহেল পাগল কয়? নবী বলে আমি পাগল না, আমি আল্লাহর পয়গম্বর। আল্লাহ আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে মানুষের হেদায়েতের জন্য। ইয়া قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের একা এতিম বানিয়ে দুনিয়ায় পাঠাই নাই। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। তোমাদেরকে আমি আল্লাহ দুই জিনিস দিয়ে দুনিয়ায় পাঠাইছি। বুরহান মানে আমার নবী, দুই নম্বরে নূর নামক 30 পারা কোরআন। এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরে জীবন চালাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহু আকবার। নবীজি বলে উম্মত, আমি নবীর ইন্তেকালের পর দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো। এক নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কুরআন। দুই নম্বরে হলো নবীজির সুন্নাহ। কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরে জীবন চালাও, মরতে দেরি, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, আপনি আবু তালিব? বলে হ্যাঁ। আপনার নাম শুনেছি, আপনার বংশ কুরাইশ বংশ না? বলে হ্যাঁ। কুরাইশ বংশ হলো পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী বলেন কি করতে পারি? কিছু লাগবে? ও যুবক, আমার নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সব নবীদের নবী আমার নবী। আখালের দায়িত্ব পালন করেছে আমার নবী। খাদিজার কাছে চলে গেল, খাদিজার আখালের দায়িত্ব দিলেন।
উটের দায়িত্ব নিলেন, দুম্মা ভেড়া বকরিগুলো চালায়, হাঁটতে পারে না, খাইতে পারে না, বৃষ্টি নাই, মরুভূমির বালুর মধ্যে ঘাস নাই। নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দিলে ঘাসগুলো বড় হয়ে যায়, বকরিগুলো, দুম্মাগুলো, উটগুলো খায়। একদিন, 2 দিন, 1 সপ্তাহের মধ্যে উটগুলো পরিপূর্ণ তাজা হয়ে গেছে, ভেড়াগুলো তাজা হয়ে গেছে, দুম্মাগুলো হৃষ্টপুষ্ট হয়ে গেছে, বকরিগুলো এত সুন্দর হয়ে গেছে। খাদিজা বলে, আগের রাখালগুলো বছর বছর খাওয়াইতো, কিন্তু একটা এত সুন্দর হয় না। আমি দেখবো মুহাম্মাদের কি এমন রূপ রয়েছে। খাদিজা দেখতেছেন আমার নবীজি ফজরের নামাজ পড়ে কোরআন পড়তেন। কোরআন এখন অনেক মা ঘরে কোরআন পড়ে না, কিন্তু কপাল মন্দ, এখন তো ঘরে কোরআন নেই, এখন ডিসিনটিনা চলে। বছরে অনেকের কোরআনটা খোলেই না, কোরআন শরীফটা মুড়াইয়া ওই আলমারার মধ্যে রেখে দিয়েছি। মাদ্রাসার চাল পড়ে পড়ে নতুন কোরআন পুরাতন হয়ে যায়, আছে না নাই? কি দুঃখ, কি দুঃখ! আগের দিনে সকাল বিকাল বাসায় কোরআন তেলাওয়াত হতো, মানুষের অন্তরগুলো কত সুন্দর কমল ছিল। এখন দিন দিন মানুষের অন্তরগুলো কেমন জানি নষ্ট হয়ে যাইতেছে, সন্দেহে ভরা। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে কোরআন পড়তেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় কে? আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করে আর কান্দে, কিছু বলতেও পারে না। আমার নবীর বয়স তখন 18 বছর। 18 বছরের যুবক। খাদিজা বলে, আমি দেখবো আদা মরা বকরিগুলো, দুম্বাগুলোকে কেমনে এত সুন্দর বানাইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মরুভূমির কিনারায় চলে গেল, পাহাড়িয়া জঙ্গল। খাদিজা ঘরের ছাদের উপর উঠলেন। খাদিজা দেখে আমার নবীজি পাহাড়ের মধ্যে হেলান দিয়ে শুয়ে আছে, হেলান দিয়ে বসে আছেন। 2 চিপ দিয়ে টপ টপ করে ঘামগুলো পড়তেছে। আমার নবীজি 2টি হাত তুলে বলে, আল্লাহ, নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছ, নবীদের জন্য সব কিছু করতে হয়। আল্লাহ, আমি যেই মালিকের চাকরি করি ওই মালিক যেন আমারে কখনো ভুল না বুঝে। আয় আল্লাহ, ঘাসের ব্যবস্থা করে দাও। খাদিজা বলে, আমি দূর থেকে তাকায়া দেখি উটগুলা, দুম্মাগুলো, ভেড়াগুলো, বকরিগুলো মুখ লাগাইছে, একটা একটার করে ঘাসের সারা বড় হয়, তারা ঘাসগুলো কামড়াইতেছে। খাদিজা বলে, আমি অবাক হয়ে গেলাম। সৌদি আরব এমনি বাংলাদেশ বড়। আম্মাজান খাদিজা বলে, আমি দেখলাম একটা মেঘ এসে রাহমাতুল লিল আলামিনকে ছায়া দিতেছে, ছায়া। সুবহানাল্লাহ, জোরে বলে। একটা মেঘ সবসময় আমার নবীকে ছায়া দিতে। সুবহানাল্লাহ বলে। আম্মাজান খাদিজা বলে, আমি তাকায় দেখলাম 2টা সাপ 2 দিক থেকে এসে ফেনা তুলে মুহাম্মদকে বাতাস করতেছেন। সুবহানাল্লাহ, জোরে গমিয়া। সাপই বাতাস করে আমার নবী। আর মুসলমান হইয়া একা মদিনার নবীর দাড়ি ছাগলের দাড়ি বাঁধে। মুসলমান হইয়া একা মদিনার নবী একাধিকবার বিয়ে করেছে। মদিনার নবীর চরিত্র ভালো না, জোরে বলে না আউযুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আমি আল্লাহ আমার নবীকে উত্তম চরিত্র অধিকারী করে দুনিয়ায় পাঠিয়েছি। আমার নবীর মতো উত্তম চরিত্রওয়ালা আর কোন নবী দুনিয়াতে আসবে না, ভবিষ্যতে ছিল না। আমার নবীকে উত্তম চরিত্র অধিকারী করে পাঠিয়েছেন কি আল্লাহ। খাদিজা এটা দেখে পাগল হয়ে গেল। বিকাল বেলা বকরিগুলোর পানি দরকার, কূপ থেকে পানি বালতি দিয়ে তুলতে হয়, কোন বালতির মধ্যে রশি নাই। খাদিজা বলে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীজির নাম শুনলে এটা বলবে। খাদিজা বলে আমি তাকে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের কিনারায় দাঁড়াইছে, পানিগুলো এসে মুহাম্মাদের কাছে এসে এরকম বসে আছে। রাসূল বলেন সুবহানাল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুকর জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদুর শুহামাদু ইজমিন। এ আল্লাহর বান্দা, আমার নবী সমস্ত গুলারে পানি পান করায়, বকরি গুলারে পানি পান করায়, ভেড়া গুলারে পানি পান করায়। খাদিজা দেখে পাগল হয়ে গেল, হায় রে আমি কারে দিয়া আমার বকরিটা নাই। যেই মানুষের জন্য আসমান পাগল, জমিন পাগল, স্বয়ং আমার আল্লাহ পাগল, আমি তারে দিয়া ভেড়া বকরিটা নাই। না না, আমার নবীজি বাড়িতে আসলে 2-1 মাসের মধ্যে আমার নবী খাদিজা ডাক দিয়া বলে, আ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আর ভেড়ার দায়িত্ব রাখতে চাই না, আমি আপনাকে আমার সমস্ত মাল সামানার ম্যানেজার বানাতে চাই। নবীজি ম্যানেজার হয়ে গেল। আগের ম্যানেজারকে বিদায় দিয়ে দিল। আগের ম্যানেজার আন্দোলন করতে চায়। খাদিজা বলে আন্দোলন করে লাভ নেই, তোরা সবাই যদি চলে যাও আমার কোনো আপত্তি নাই, মুহাম্মাদের কাছে আমার বিশ্বাস রয়েছে। আমার নবীজি ম্যানেজারের দায়িত্ব নেয়া ও ইয়ামান দেশে চলে গেল। ব্যবসার কাজে যখন যায়, নবীজি তাকাইয়া তাকাইয়া আমার নবীজির হাঁটা দেখে, চলা দেখে। নবী যখন ইস্তেঞ্জা করতে বসে, গাছগুলো এসে পর্দার ব্যবস্থা করে দেয়। নবী যখন রাস্তায় চলে, হরিণ এসে নবীকে সালাম দেয়, সালাম। নবী যখন পানি নিতে যাবে, পানিগুলো এসে আমার নবীর কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সিরাতে মুস্তাফার কিতাবের মধ্যে লেখা হয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলে নবী আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, নবীকে আমি আল্লাহ রহমত বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বল, লিল্লাহি তাকবীর। ভালো করে মনোযোগ লাগান। নবী আমার দেশে চলে যায়, খাদিজা তাকায়া তাকায়া ফলো করে। খাদিজা আমার নবীকে পছন্দ করে ফেলছে। সুবহানাল্লাহ। নবীজির বয়স বাড়ে, খাদিজার বয়স 40 বছর হয়ে যায়। নবীজির বয়স 25 বছর হয়ে গেল। ইয়ামান দেশ থেকে, শাম দেশ থেকে আমার নবীজি যখন ব্যবসা করে আসতেছে, খাদিজা দাসীকে ডাক দিয়ে কয়, দাসী রে, আমার মন সাক্ষী দেয়, আজকে বুঝি আমার ম্যানেজার আমার ঘরের মধ্যে আসবে।
কেমনে বুঝলা? দাসী ডাক দিয়ে কয়, কেমনে বুঝলা? বলে আকাশের মেঘগুলো দেখো কি সুন্দর হাসতেছে খেলতেছে। সুবহানাল্লাহ বলেন। ও দাসী, দেখছো অনেকগুলো মেঘ নিচু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই বলতে দেরি, আমার নবীজি খাদিজার বাড়ি থেকে আসতে দেরি নেই। কেউ টের পায়নি খাদিজা ছাদের উপর দাঁড়াইয়া আমার নবীর ফলো করতেছে। মায়ার নবী রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে ঢুকলেন। খাদিজা বলে, নবী মুহাম্মদ কেমন আছেন? নবী বলে, আলহামদুলিল্লাহ। মুস্কি হাসি। নবীজি হিসাব দিলেন, এক মাসে এতদিন এত বছরে যা খাদিজার মেরাদার ইনকাম করেছি, আমার নবী এক মাসে তার চেয়ে হাজার হাজার কোটি কোটি বেশি ইনকাম করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাশত শোয়া আলম হুয়া উসে পয়দা ইস্তেজালা। পুরো দুনিয়াকে চমকায় দিয়েছে আমার রাসূল। খাদিজার পাগল হয়ে গেল। নবীকে ডাক দিয়ে বলে, নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে আমি কোনো হিসাব আপনাদের কাছে আর চাই না। আপনার যেমনি মনে চাই তেমনি আপনি ব্যবসা চালান। নবী কেঁদে দিলেন, না এটা হয় না, আমার যেমনি ইচ্ছা তেমনি ব্যবসা চালাবো। এই দিক দিয়ে সুযোগ সন্তানরা বলবে খাদিজা মুহাম্মাদের হিসাব নেয় না, এই সুযোগে মুহাম্মদ সব কিছু মেরে দিয়েছে। ঠিক না? না, যে ব্যবসার মধ্যে হিসাব নাই ওই ব্যবসা টিকতে পারে না। ঠিক কি না? দোকান আছে, পেশা বিক্রি আছে, কিন্তু ব্যবসার ম্যানেজার নাই, যে পায় সে টাকা পকেটে ঢুকায়। ব্যবসা থাকবো? লাল বাতি জ্বলে দেবো। ভাইরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, না এমনি আমি চাকরি করবো না। এই দিক দিয়ে আবার দাসীকে খাদিজা সব কথা বলেছে, যাও তুমি মুহাম্মদকে বলো আমি মুহাম্মদকে আমার গলার মালা বানাতে চাই, আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই। এই কথা যখন দাসী বলেছে, আমার নবী ডাক দিয়ে বলে, না আমি তো আমার কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আমার একজন গার্জিয়ান আছে। এখন আমার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, আমার আপন আমার চাচা আবু তালেব আমার গার্জিয়ানকে বলবেন। নবী হাও বলে নাই, নাও বলে নাই। নবী এই দুইটা কারণে চাকরি ছেড়ে দিলেন। খাদিজার মাথার মনে হয় পাহাড় ভেঙে পড়ল। খাদিজা খায় না, ঘুমায় না, স্বপ্নে আমার নবীকে দেখে, হাঁটলে আমার নবীকে দেখে, আমার নবীর জন্য হাজার হাজার মেরাজ দিতে চায়। দাসীকে বলে, দাসী রে মুহাম্মদ তোর কেমন লাগে? কয় মুহাম্মদ যখন হাসি দেয় মনে পূর্ণিমার চাঁদ উদিত হয়। সুবহানাল্লাহ, জোরে বলে। ইয়া মুহাম্মদ তোমার জন্য আমি পাগল। খাদিজা ঘরের দরজা বন্ধ করে চিল্লায়। নবীজি একদিন চাকরিতে যায় না, 2 দিন যায় না, 3 দিন যায় না। আবু তালেব ডাক দিয়া কয়, ভাতিজা চাকরিতে যাও না কেন? এই কথা, আমি নাকি চাকরি করবো, সে নাকি কোনো হিসাব নেবে না। 2, সে আমারে পছন্দ করছে, বিয়া করতে চায়। আবু তালেব কয়, ভালো তো, বিয়া করলে সম্পদ সব আমগো হয়ে যাবে, তুমি কিছু দিবা, আমার কিছু দিবা। নবী বলে, না এটা হয় না, আমি গরিব, সে বড়লোক। বড় লোকের মাইয়ারা স্বামীর সাথে ভালো আচরণ করতে জানে না, ঠিক না? ছেলেটাই যদি একটু কামাই কম করে, যদি গরিব হয়, তাকে দিয়া বাসার ঝির কাজ পর্যন্ত করায়।
আসেনি? ও এলাকার মা বোনেরা, না, ওই স্বামীকে দ্বারা খারাপ ব্যবহার করো, শিক্ষা নেয়। ওই স্বামী তোমাকে বড় মহব্বত করে। আল্লাহ নবী বলে, আল্লাহকে সেজদা দেওয়ার পরে দুনিয়ার মেয়েদেরকে আল্লাহ যদি বলতো আর দ্বিতীয়বার দুনিয়াতে কাউরে সেজদা করো, তাহলে তার স্বামীকে সেজদা করতে বলতো। ওটা কি বুঝতেছে? আল্লাহ যেহেতু সেজদা পাবেন, আর সেজদা কেউ পাবে না, ঠিক না? সেজদা একমাত্র কে পাবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আমি গরিব, আমি বড় লোকরে বিয়ে করতে ভয় পাই। এই কথা বলতে বলতে খাদিজা এসে নবীজির ঘরের দরজায় হাজির হয়ে গেছে। এই জোরে করুন সুবহানাল্লাহ। আবু তালেব মনে করছে খাদিজা বুঝি মশকরা করতেছে। ওমা, খাদিজা এসে হাজির। ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনি কাজে যান নাই, আমিও খাই নাই। সুবহানাল্লাহ বলবেন? আপনি জান নাই, আমি ঘুমাই নাই। আপনি জান নাই, কোনো আমার আখারে যে দুম্বাগুলো ভেড়াগুলো একটা মুখে ঘাস নাই নাই। আপনি যদি আমার বিয়ে না করবেন, আমার দুম্বাগুলো মনে হয় একটাও বাঁচবে না, উটগুলোও বাঁচবে না, সব মরে যাবে মনে হয়। আপনি যখন আমার বাসায় থাকতেন, আমার বাসাটা পুরো আলোকিত হয়ে থাকতো। ও নবী, আপনি যা চাবেন আমি তাই দেব। বলেন আপনি কি চান? আল্লাহ নবী বলে, লোভ দেখাইবেন না। ও মুসলমান, আল্লাহ নবী, নবী আমার খাদিজা কে ডাক দিয়া কয়, খাদিজা তোমাকে বিয়ে করতে পারি, আমি মুহাম্মাদের শর্ত হলো তিনটা। কয়টা গো? শর্ত নম্বর 1, ও খাদিজা, 1 নম্বর শর্ত, তোমার যত সম্পদ। আমি তাহলে খুশি হয়ে গেছি। ভাতিজা মনে কইব আমাকে দেওয়া লাগবে। আল্লাহ নবী কি তাই কইব? কেমন মায়া নবী আমার। আল্লাহ নবী ডাক দিয়া কয়, খাদিজা যত সম্পদ সব ইসলামের জন্য তোমাকে দান করে দিতে হবে। খাদিজা বলে, আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। খাদিজা পাগলির মতো হয়ে গেছে। হাদিস শরীফে আসছে, পাগলি হয়ে গেছে, একবারে পাগলের মতো। 2 নম্বর শর্ত, খাদিজা ও খাদিজা, আমার বর্তমান যেটা ঘর, খেজুর চাটার ঘর, কোনো খাট নাই, কোনো পালন নাই, খেজুরের পাতার উপরে একটা বিছনা, এর মধ্যে তোমাকে ঘুমাতে হবে। খাদিজা বলে, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে, খাদিজা আমি মুহাম্মাদের বাড়িতে এমন দিন আসবে, চুলে আগুন জ্বলবে না। তুমি কি পারবা মেনে নিতে ক্ষুধার জ্বালা? তুমি এক বাপের একটাই মেয়ে, তোমার বাবার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। ডাক দিয়ে বলে, নবী গো, একদিন কেন, হাজারো দিন যদি চুলে আগুন না জ্বলে, আমি মুহাম্মদকে দেখে দেখে আমার ক্ষুধা নিবারণ করব। হাদিস শরীফে আসছে, দেখি এবার কত দূরে সুবহানাল্লাহ বলতে পারেন। হাদিস শরীফে আসছে, কেউ যদি ঈমানওয়ালা চোখে নবীর চেহারার দিকে তাকাইতো, সে যদি 10 দিনে অনাহার থাকতো, আল্লাহ তার পেটের ক্ষুধা নিবারণ করে দিত। আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ আমার নবীর কাছে হার মেনে যায়। আবু জেহেল একদিন বলতেছে, মুহাম্মদ তুমি যদি নবী হও, চাঁদকে 2 টুকরা করে দেখাও। আল্লাহ নবী শুধু বলে, চাঁদ আমি যদি আল্লাহর নবী হই, আমার কোনো পাওয়ার নাই, পাওয়ার আমার আল্লাহ। ও চাঁদ
মেহেরবানি করে 2 টুকরা হয়ে যাও। আবু জেহেল বলে আমি দেখলাম সাথে সাথে চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আবু জেহেলের পরেও ঈমান আনতে পারে নাই, তার কপাল মন্দ। আম্মা জান খাদিজার সাথে আমার নবীর বিয়ে হয়ে গেল। ছোট্ট একটা মেয়ে নাম হলো ফাতেমা, সাথে মা বড় স্বামী ভক্ত ছিল। আলীর সাথে নবীজি ফাতেমার বিয়ে দিয়ে দিলেন। আলী ছিলেন ইসলামের 4র্থ নম্বর খলিফা। ফাতেমার বিয়ে হওয়ার পর 2টা আল্লাহ পুত্র সন্তান দান করলেন, একটার নাম হাসান আর একটার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনের চেহারা আমার নবীর মতো সুন্দর। 2 জনকে এক জায়গায় করলে আমার নবীর চেহারা ভেসে ওঠেন। ফজরের নামাজের পর ফাতেমার কান্নার আওয়াজ বেড়ে গেল। হযরত আলী ফজরের নামাজ পড়ে এসে দেখে আলীর স্ত্রী ফাতেমা কাঁদতেছে। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, তুমি কাঁদো কেন? আলীর চোখে কান্না, ফাতেমার কান্না। আলী ডাক দিয়ে বলে, বিবি তুমি কাঁদো, আমি কাঁদি। ও বিবি কি হয়েছে, কাঁদো কেন? ডাক দিয়ে কয়, স্বামী বক্সের সামবার ভাই, তুমি কেন কাঁদো? এই জন্য আমি কান্দি। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আজকে একটা স্বপ্ন দেখছি। আমার বাবা মদিনাওয়ালা নবী স্বপ্নের মধ্যে আমার আইয়াকা ফাতেমা দস্তরখানায় সাহারি খাইবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর দস্তরখানায় তুমি ইফতারি করবা। ও আলী রে, স্বপ্নের ব্যাখ্যা কি? আলী কি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে না? নবী আমার বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আলী। ইলমে রায় সাদিকাল তানবিহি সারাদা তানজায়া বেআসয়া। খাতুন জান্নাত ফাতেমা ডাকতে বলে, স্বামী স্বপ্নের ব্যাখ্যা কি? আলী চোখের পানি ভিনাইয়া ভিনাইয়া কান্দার বলে, বিবি স্বপ্নের ব্যাখ্যা হলো এটা, আজকের পরে তুমি আর দুনিয়ায় থাকবা না, আজকে তোমার মরণ হয়ে যাবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে গিয়ে ইফতারি করবা। ফাতেমার কান্নার আওয়াজ, ও প্রাণের স্বামী আপনি কি বলেন? আমি দুনিয়ায় না থাকলে আপনি এতিম হয়ে যাবেন, আমার সন্তান দুইটা এতিম হয়ে যাবে। ওরে স্বামী, আমি ফাতেমা 40-এর কোঠায় মৌত চলে, আমি ফাতেমা অনেক হক তোমার আদায় করতে পারি না, নষ্ট করেছি, তাহলে তুমি ক্ষমা করে দাও। আলী ফাতেমাকে জড়াই ধরে বলে, না তুমি আমারে ক্ষমা করো, কারণ আমি তোমারে কষ্ট দিয়েছি, তুমি আমারে কষ্ট দাও। এর বিবি, মক্কার বড় বড় কাফের বেঈমানেরা তোমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি আলীর চাল নাই চুলো নাই, তুমি আমাকে বিয়ে করেছো। বিবি, আমার মতো গরিব কেউ না, আমি আলী ঠিক মতো তোমারে খানা দিতে পারি নাই, কাপড় দিতে পারি নাই, শোয়ার জায়গাও দিতে পারি নাই। রে বিবি, আমি আলীকে ক্ষমা করে দাও, আল্লাহর আদালতে আসামি বানাইও না। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী তুমি আমারে ক্ষমা করে দাও। হাদিস শরীফে আসছে, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, ওই স্বামী বিনা হিসাবে জান্নাতে যাবে। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রী বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ও প্রাণের স্বামী আমার, আপনি আমারে ক্ষমা করে দেন, কোন দাবি দেওয়া রাখবেন না। সকাল হয়ে গেছে, সূর্য উঠে হয়ে গেছে, যেন সাইদ 2 ভাই মাদ্রাসা শেষ করে বাড়ি চলে আসছে।
এসে দেখে মা কাঁদে, আব্বা কান্দে, মা কান্দো কেন? ফাতেমা চোখের পানি বন্ধ করলেন, সন্তান দুইটাই করে নিয়ে বলে, আয় আয়, ওরা আমার বুকের মালিক, আদরের ধার, আমি মাকে শেষবারের মতো দেখে নাও। হাসান বড় বুদ্ধিমতী ছিল, হুসাইনের বড় বুদ্ধি ছিল। রাখতে মাগো কি হইছে? শরীরে জ্বর পুড়ে যায়, চলো দুই ভাই মিলে ওজার কাছে যাই, ডক্টরের কাছে যাই, মাকে সুস্থ করা লাগবে। ফাতেমা বলে, না বাবা, কোথাও যাওয়া লাগবে না, মৌতের চিঠি চলে এসেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথাটা কার? ও সন্তান, আমি মার কাছে বস, আমি মার সোসিয়াত। মা তুমি কি বলতে চাও? মা বলে, আজকের পরে আমি মা তোদের মাঝে থাকবো না। স্বপ্নে তোর নানা আমারে ডাক দিছে, জান্নাতে নিব। হাসান মাকে জড়াই ধরলো, হুসাইন জড়াই ধরে বলে, মা গো তুমি যদি না থাকো, কে আমাদেরকে আদর করবে? মা, এই দুনিয়াতে যার মা নাই সে জানে মা কতটা। এই দুনিয়াতে যার বাবা নাই সে জানে বাবার কতটা। এই দুনিয়াতে যার মা নাই তার মতো হতভাগা কেউ নাই। ও মা, তুমি মারা গেলে আমরা কাকে মা বলতে? ফাতেমা ডাক দিয়ে কয়, সন্তান, আমি মারতে গেলেন পর তোরা দুই ভাই আমি মাকে ভুলে যাবি।